ঘড়ি 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 তোমার আকাশে উড়ে যায়, তোমার আগুনে পুড়ে যায় মন, তোমাকে দু চোখে হারায়। তোমার সাথে হতে খোঁজে তোমাকে সব কিছুতে মন, তুমি ছাড়া বড্ড অসহায়। 3, 2, 1 হ্যাপি নিউ ইয়ার! হ্যাপি নিউ ইয়ার বড় মা, হ্যাপি নিউ ইয়ার মা, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বেটা, হ্যাপি নিউ ইয়ার ছোটবৌমণি। এই দাদা আমার গিফটটা কোথায়? আসবি তো নতুন বছরে যেন সবটা ঠিক হয়ে যায়, আমাদের সব বিপদ যেন কেটে যায় ঠাকুর। দেখো ঘড়ি ঘড়ি ঈশা, কি হলো? ঈশাকে নিয়ে কোথায় যাচ্ছেন আপনি মিস্টার সিংহ? যে বাবা একদিন আমাকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বার করে দিয়েছিল, আজ সেই বাবা নিজের হাতে সমস্ত সম্পত্তি, আদি বাড়ি, ব্যবসা আমার নামে করে দিয়েছে। দেখো বাবার সই, দেখো দেখো। তার মানে এখন সবাই আমরা একসাথে থাকবো, সবাই মিলে একসাথে এক ছাদের তলায়। হ্যাঁ দেবী, খুব শিগগিরই তোমাদের সবাইকে নিয়ে আমি সিংহের বাড়িতে গিয়ে বলবো, মাথা উঁচু করে দাঁড়াবো। যে স্বপ্ন আমরা শুধু দেখেইছিলাম, সেই স্বপ্ন এবার হাতে হাত ধরে বাঁচবো। তোমার ছেলে ফোন করেছে। হ্যাঁ মৈনাক, বল। তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে মা, আমি খুব তাড়াতাড়ি দেশে ফিরছি। তাই? তাড়াতাড়ি ফিরে আয় বাবা। তুই ফিরে এলে আমিও তোকে একটা দারুণ উপহার দেব। চলে আয় আমার কাছে তাড়াতাড়ি বাবা। তোমার ছেলে ডক্টর হয়ে দেশে ফিরছে, একে একে সব ঠিক হয়ে যাচ্ছে। সব আমার ছেলে মেয়ে যাদের এতকাল আমি দূরে সরিয়ে রেখেছিলাম, তাদেরকে পরিচয় দিয়ে আমি সিংহরায় বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব দেবে। তারাও তাদের অধিকার পাবে। আর মৈনাকই হবে সিংহরায়দের যোগ্য উত্তরসূরি। ভেবেছিলাম সবটা ঠিক হয়ে যাবে, নতুন বছরে ছেলে মেয়েদের নিয়ে নিজের বাড়িতে ফিরে যাব। সবটা কেমন এলোমেলো হয়ে গেল রে দাদা। আরে দেবী তুই এইরকমটা ভাবছিস কেন বলতো? এরকম ভাবিস না, কিচ্ছু হয়নি, কোনো খারাপ কিচ্ছু হয়নি। আমি তোকে বলছি সবকিছু ঠিক হয়ে যাবে। দেবী তুই নিজেকে একটু সামাল দে, আমি বলছি সবকিছু ঠিক হয়ে যাবে। দেখো আজকে সবাই কত আনন্দ করছে, সবাই মিলে মিশে নতুন বছরটাকে উদযাপন করছে, আর তুই একা এই অন্ধকার ঘরে বসে কাঁদছিস। ঠিক
একদম ঠিক বলেছিস দাদা। না না, এখন আমার কান্নাকাটি করার সময় নয়। চোখের জল ফেলবে এখন ওই সিংহরায়রা, যারা একদিন আমার জীবনে অন্ধকার নিয়ে এসেছে। সেই অন্ধকার আমার ইশারায় নিয়ে আসবে ঈশা। কি হয়েছে ওনার? হ্যাঁ, এটা আপনি কি ইনজেক্ট করলেন? কি হলোটা কি? আপনি কি ইনজেকশন দিলেন ওনাকে? চুপ করে আছেন কেন বলুন? আপনাকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। Of course বাধ্য, because the person you're treating is my wife and I don't trust you, man. Kunal, I don't trust this man. তুই আমাদের ফিজিশিয়ানকে ফোন কর। তুই 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 এক্ষুনি বল যাতে এসে খড়িকে চেক আপ করে। ওনার জন্য খড়ি কোনো বিপদ হতে পারে। তাড়াতাড়ি ডাক ডাক্তারকে। খড়ি ঈশা, আমার ঈশা, কতবার বলতে হবে আপনাকে? আজকে আপনার জন্য অসুস্থ হয়ে পড়ে আছে, আর এখন মিথ্যে কনসার্ন দেখাতে লজ্জা করে না আপনার? Who are you to judge me? Like really? Like who are you? আর খড়ির প্রতি আমার ফিলিংস কোনোদিন মিথ্যে ছিল না, আজও নেই। নাটকটা না আপনার বন্ধ করুন এবার, নইলে খুব খারাপ হয়ে যাবে। কি করবেন আপনি? গার্ড তুলবেন তো? That's what you're best at. Do it. দেখি আপনি কি করতে পারেন, দেখি দেখি আপনি কি করতে পারেন। কি হচ্ছে সব? একটা মানুষ অসুস্থ থাকতে শুরু করেছেন আপনারা, সেটা ওনাকে বোঝান না। আজকে ওনার জন্য ঈশা অসুস্থ হয়ে পড়ে আছে, যদি ঈশার কিছু হয়ে যায় না, আই নট স্পেয়ার। আচ্ছা কি হচ্ছে এসব? আগে তো মেজদি, আগে তো ওনার সুস্থ হওয়াটা প্রয়োজন। আপনি কোনো ট্রিটমেন্টটা করুন না। সেটা কি উনি করতে দিচ্ছেন? কোনো ডাক্তার ডেকে এখানে কোনো কাজ নেই, কারণ ঈশার কেস হিস্ট্রি একমাত্র আমি জানি, আর কেউ জানে না। কারণ 1 বছর আগে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পর মৃত্যুর মুখ থেকে ঈশাকে ফিরিয়ে এনেছিলাম আমি। কি বলেন আপনি? 1 বছর আগে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন? কি হয়েছিল ওনার? ঋদ্ধিমান সিংহরায় ঈশার শত্রু। এদের জন্যে ঈশা নিজের বাবা মাকে হারিয়েছে। এখন ওদের সত্যিটা বলে দিলে ঈশার বিপদ বাড়তে পারে। আমি আপনাকে কোনো কিছু জানাতে বাধ্য নই মিস্টার সিংহরায়, আর আজ আপনি যেটা করলেন ঈশার সাথে, এরপর যদি ঈশার কিছু হয় তাহলে আমি কিন্তু পুলিশে খবর দেবো। দেখুন আপনার যা করার করুন, প্লিজ আপনি বলুন 1 বছর আগে কি ঘটেছিল। আপনি কেন বুঝতে পারছেন এই ঘটনাটা? আমরা জানতে পারলে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। দেখুন দেখুন 1 বছর আগে খড়ির ডক্টর ময়নাকে ট্রিটমেন্টটা করতে দাও। এসব নিয়ে আমরা পরে কথা বলবো, প্লিজ। তুমি এদিকে এসো। কি করছো বলো তো তুমি? তুমি শুনলে না যে ময়না কি বললেন? 1 বছর আগে, ঠিক 1 বছর আগে ঈশার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার মানে তো আমি সবটা বুঝেছি জানবো, সব সূত্র মিলে যাচ্ছে, তাই তো? কিন্তু এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে দেবাংশু সিংহরায় যেরকম প্ল্যান করে তোমরা আর মেসের উপর অ্যাটাক করিয়েছিল, সেরকম তোমরা যে দেবীপুরের জঙ্গলের ওই মন্দিরটায় যাচ্ছ, ইনফরমেশনটাকে ওকে দিয়েছিল, আর সেটা নিশ্চয়ই সিংহরায় বাড়িরই কেউ। তার মানে কি যে এই বাড়িতে এরকম কেউ রয়েছে যে মিষ্টির শত্রু, মিষ্টির ক্ষতি চায়। সেই জন্যই বলছি জানবো, মেজদি কোনোভাবে বেঁচে গেছে, হতে পারে ঈশাই আমাদের মেজদি। কিন্তু সেটা যদি এখনই সবাই জেনে যায়, হয়তো মেজদির আরো বড় ক্ষতি হয়ে যাবে। আমি বলি কিন্তু একদম ঠিক কথাই বলছি। দেখ, যতক্ষণ না আমরা শিওরলি এটা জানতে পারছি যে ওই ঈশাই আমাদের খড়ি, আর যদি উনি খড়ি হয়ে থাকেন তাহলে নিজেকে বারবার কেন ঈশা বলে পরিচয় দিচ্ছেন, যতক্ষণ এটা জানতে পারছি তখন আমাদের চুপ থাকতে হবে। এই সত্যিটা আমাদের মধ্যেই রাখতে হবে। তবে বেশ, কিন্তু as soon as possible আমি প্রমাণ করেই দেবো যে ঈশাই আমার খড়ি। তো কি করে? বাড়িটা আমি কিনেছি।